ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুরসরা থানার পুলিশ। পুরসরা থানায় গত বেশ কয়েকদিন আগে ভিন্ন দুই ছিনতাইয়ের ঘটনার অভিযোগ দায়ের হয় বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত 30শে সেপ্টেম্বর পুরসরা থানার অন্তর্গত ডিহিবাদপুর এলাকার বাসিন্দা তনুশ্রী রায় স্বামী সুবীর রায় অষ্টমীর দিন দুপুর 2টো থেকে 2:30 নাগাদ যাবার পথে হঠাৎই দুই বাইক আরোহী তনুশ্রী দেবীর গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দেয় বলে জানা যায়। ওই সময় ছিনতাইকারীদের বাইক নাম্বার তনুশ্রী দেবী মনে রাখেন। ঘটনাকে কেন্দ্র করে 2রা অক্টোবর পুরসরা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুরসরা থানার পুলিশ তদন্ত করে 24 ঘন্টার মধ্যে কৃষ্ণ শাসমল ও নিজাম শাহ নামে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুরসরা থানার পুলিশ। পুলিশি সূত্রে জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পুরসরা থানার অন্তর্গত ডিহিবাদপুর এলাকায়। অভিযোগকারিনী অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। অভিযুক্তদের 3 দিনের পুলিশি হেফাজত নেয় বলে জানা যায়। পুলিশি হেফাজতে থাকাকালীন পুলিশি জিজ্ঞাসাবাদে ছিনতাই হওয়া সোনার চেনটি রসুলপুরের রেলওয়ে সাবওয়ে এলাকায় একটি গোপন জায়গা থেকে 2 টুকরো অবস্থায় সোনার চেনটি উদ্ধার করে পুলিশ। অপরাধে ব্যবহার মোটর বাইকটি পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয় বলে জানা যায়। পুরসরা থানা পুলিশের তৎপরতায় এই দ্রুত তদন্ত ও উদ্ধার কার্যের ফলে পুরসরা থানা পুলিশের বড়সড় সাফল্য বলে জানা যায়। এই দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও উদ্ধার কার্যকে এলাকার মানুষ পুরসরা থানার পুলিশকে সাধুবাদ জানায় বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। পুরে ছিনতাই হয়েছিল আমাদের এখানে ডিহিবাদপুর ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি। পুরসরা থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পুরসরা থানার ওসির নেতৃত্বে, সেটা সত্যিই প্রশংসাযোগ্য। দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে ঘটনাটা ঘটে। এই ছিনতাইয়ের মহা অষ্টমীর দিন ছিল, দুর্গাপুজোর মধ্যে, এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায়, তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায়। তারা ডিহিবাদপুর ব্রাহ্মণপাড়ারই বাসিন্দা। তারা পুরসরা থানায় 2/10/2025 লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা দুজনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেড বিভিন্ন স্থানে পাঠাই। এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ, যার বাড়িও ডিহিবাদপুরে, এবং কৃষ্ণ শাসমল, যার বাড়িও ডিহিবাদপুরে। দুজনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যার মাধ্যমে আমরা একদম 100% শিওর হই যে সে করেছে কিনা, এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করে ভুক্তভোগী, এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই। পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ্ত স্থান, রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে, সেখানে একটা গোপন স্থানে তারা এই হারটি রেখেছিল, নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল। দেখতেই পাচ্ছেন হারটা দুভাগে বিভক্ত হয়ে গেছে, তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল। এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে, সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাসমল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি। এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের পুরসরা থানা ইলেকট্রনিক সার্ভিলেন্সকে কাজে লাগিয়েছে এবং ম্যানুয়াল সোর্সকে কাজে লাগিয়েছে, সেটা সত্যি প্রশংসাযোগ্য। সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি, তো সেরকম কনক্লুসিভ কিছু আমরা পাইনি এখনও। সোনার চেনগুলো আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই ফিরিয়ে দেবো। এই দুজনকেই আমরা আপাতত পেয়েছি, এই দুজনেই ছিল, এবং যিনি ভুক্তভোগী তিনি এই দুজনকে একদম শনাক্তও করেছেন টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে। এভাবে কমছে, যেভাবে দ্রুততার সাথে আমরা ডিটেকশন করছি, তাতে অপরাধীরা এখানে অপরাধ করার ক্ষেত্রে যথেষ্ট ভয়েই থাকবে। এটা একটা সাফল্য। এভাবে কাজ করবে আগামী দিনের সাথে। যে কোনো অপরাধীর ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে, এবং সেই ক্ষেত্রে আমাদের যে মোবিলিটি পুরসরা থানা, সেই মোবিলিটিটাই আরেকবার সবার সামনে উঠে ধরবে। এবং এই যে পুজো পরবর্তী যে আমাদের উৎসব পরবর্তী যে সময়টা কিংবা উৎসবের দিনগুলো যাতে সবার কাছে ভালো থাকে, সেই জন্য পুরসরা থানার আধিকারিক এবং আমি
আমরা প্রত্যেকেই প্রচণ্ড সজাগ এবং সতর্কভাবে রাত্রি নৈশ প্রহরার ব্যবস্থা রাখছি, মোবিলিটি বাড়িয়েছি, তৎপরতা এইভাবেই থাকবে।